এটা ডাট ওনারা হচ্ছে এখানে ছাদ থেকে রড বের করে রাখছিলেন, এদিকে আরও দুটো রড দিয়ে দিতেন, ডাক্টের কাজ শেষ হয়ে যেত। মূলত ডাক্টের কাজটা এরকম হবে না, এখানে 4টা রড, এই যে আমি রডগুলা কেটে রেডি করে রাখছি, এই 4টা রডের মধ্যে রিং হবে, এখানেও রিং হবে, এখানেও রিং হবে এবং ছাদের ভিতরেও রিং হবে। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে রিংটা কীভাবে বসাবো ছাদের ভিতরে, ছাদের রড তো বাঁধা হয়ে গেছে। এই জন্য এটা প্রসেসটা হচ্ছে এই যে এই রিংটা আপনার ছাদের মধ্যে এইভাবে বসাবেন আগে, এটা একটু দেখেন, এইভাবে রিংটা আগে ছাদের সাথে বসাবেন। বসানোর পরে এই রিংয়ের ভিতর দিয়ে হচ্ছে আপনার এই যে 4টা রড আমরা যেটা কেটে রাখছি এটার ভিতর দিয়ে ঢুকাবেন, তাহলে এই ছাদের ভিতরেও রিং হয়ে যাবে এবং বাহিরের যে ডাক্টের ভিতরের যে রিংগুলো হবে এই রিংগুলা এই 4টা রডের ভিতরে আগেই ঢুকে ফেলতে হবে। এই ভিতরের এই জায়গার অংশগুলো আগেই ঢুকে ফেলতে হবে। ঢুকানোর পরে এই অংশগুলো ছাদের মধ্যে রিংগুলো জায়গা বসানোর পরে এই রডগুলো ঢুকাতে হবে, তাহলে আপনার সব জায়গাতেই রিং হবে এবং এটাই হচ্ছে সঠিক নিয়ম, ডাক্টের সঠিক নিয়ম এইটাই। অনেকে এই ভুলটা করে থাকেন, যার ফলে দেখা যায় যে এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে পুরো 10 ফিট একটা গাঁথনি হবে। এই 5 ইঞ্চি একটা স্ল্যাবের মধ্যে 10 ফিটের একটা লোড নেবে, 5 ইঞ্চি গাঁথনি 10 ফিট হাইট, বিশাল হয়। এই ওয়ালের সেলফও এটি অনেক, এই জন্য এটাকে অবশ্যই অবহেলা করা যাবে না, নিয়ম অনুযায়ী এই ডাক্টের কাজটা করতে হবে। এই ছাদের মূল মেন পয়েন্টগুলো ছিল এইগুলি, বাকি কাজগুলি মোটামুটি ভালো হয়েছে। যেমন আপনারা দেখেন যে কলামের ভিতর দিয়ে বিমের রডগুলি গেছে এবং বিএম কলাম জয়েন্টে রিং দেওয়া আছে। এখানে 2টি রড দিলে রিং দিলে ভালো হয়, এখানে একটি রড দেওয়া আছে। তো বিমের সাইজ 15 ইঞ্চি আছে, এই জন্য একটি রডেও সমস্যা হয় না, 18 ইঞ্চি হলে 2টা মাস্ট বি দিতে হবে। এটা হচ্ছে প্রসেস। আর বাকি মোটামুটি ঠিক আছে, এখনও অনেক কাজ বাকি, এই কাজগুলো শেষ হলে ইনশাল্লাহ আগামীকালকে এই ছাদটি ঢালাই হবে। এটা ডাট ওনারা হচ্ছে এখানে ছাদ থেকে রড বের করে রাখছিলেন, এদিকে আরও দুটো রড দিয়ে দিতেন, ডাক্টের কাজ শেষ হয়ে যেত। মূলত ডাক্টের কাজটা এরকম হবে না, এখানে 4টা রড, এই যে আমি রডগুলা কেটে রেডি করে রাখছি, এই 4টা রডের মধ্যে রিং হবে, এখানেও রিং হবে, এখানেও রিং হবে এবং ছাদের ভিতরেও রিং হবে। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে রিংটা কীভাবে বসাবো ছাদের ভিতরে, ছাদের রড তো বাঁধা হয়ে গেছে। এই জন্য এটা প্রসেসটা হচ্ছে এই যে এই রিংটা আপনার ছাদের মধ্যে এইভাবে বসাবেন আগে, এটা একটু দেখেন, এইভাবে রিংটা আগে ছাদের সাথে বসাবেন। বসানোর পরে এই রিংয়ের ভিতর দিয়ে হচ্ছে